জাহান্নামীদের সিন্ধুকের দরজাগুলো যে সিলগালা করা হবে, জীবনও কেউ খুলতে পারবে না, ঠিক কিনা জোরে কার? ওরে নবীর উম্মতের দল জাহান্নামীদেরকে, পাপিষ্ঠদেরকে, দুশমন রাসূলদেরকে ওই সিন্ধুকের মধ্যে ঢুকাইয়া সিলগালা কইরা দিয়া জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। আহারে জাহান্নামের মধ্যে যখন ফেলে দেওয়া হবে, আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, এরে বান্দা, আমি আল্লাহর আগুন বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুন যদি মানুষের গায়ে লাগে, চামড়া পুড়ে যায়, চর্ম পুড়ে যায়, গোশত পুড়ে যায়, হাড্ডি পুড়ে যায়, কিন্তু হৃদয় কিন্তু জ্বলে যায় না। আর আমার আল্লাহ বলে, আমি আল্লাহর আগুন এত বেশি ভয়ঙ্কর হবে, এত বেশি মারাত্মক, এরে বান্দা তোর হৃদয়টা পর্যন্ত পুড়ে যাবে। আরে বান্দা, তোর হৃদয়টা পর্যন্ত পুড়ে যাবে। ওই সমস্ত পাপিষ্ঠ বান্দাদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, পাপিষ্ঠ বান্দারা আল্লাহর দরবারে ডাক দিয়া বলবে, মালিক একটু পানি দেন, একটু পানি দেন। পানির পিপাসায় কলিজাটা শুকিয়ে গেছে রে আল্লাহ, একটু পানি দাও, একটু পানি দাও। আমার আল্লাহ বলে, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ ওদেরকে কোনো ঠান্ডা কোনো পানি দিব না, তরল কোনো পানি দিব না। আমি আল্লাহ ওদেরকে কেমন পানি দিব জানো? ওদেরকে আমি আল্লাহ এমন খাদ্য দিব, যাক্কুম নামক গাছের শুকনা কাঁটাযুক্ত খাবার খাইতে দিব, সেই খাবার তারা কিনতেও পারবে না। ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই সমস্ত জাহান্নামীদেরকে, ওই সমস্ত পাপিষ্ঠ বান্দাদেরকে রক্তপুষ মিশ্রিত ফুটন্ত পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন খাইতে দিব। ওই পানিগুলো কেমন দুর্গন্ধ হবে জানো? এক বালতি পানি, রক্তপুষ মিশ্রিত দুর্গন্ধ পানি যদি দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হয়, দুর্গন্ধে সমস্ত গাছ গাছালি মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চইলা যাইতো। জোরে কন নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন না নাউজুবিল্লাহ। ওরে নবীর উম্মত, ওই রক্ত মিশ্রিত ফুটন্ত পানি জাহান্নামীদেরকে যখন খেতে দেওয়া হবে, জাহান্নামীরা পানির পিপাসায় ওই পেয়ালা যখন মুখের কাছে নিয়ে যাবে, মুখের কাছে যখন নিবে, পানির তাপে গালের সমস্ত গোশতগুলো ঝলসে ঝলসে পেয়ালার মধ্যে পড়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামীদের এত পানির পিপাসা, এত পানির পিপাসা লাগবে, জাহান্নামীরা ওই পানিগুলো গিলে ফেলবে। যখন ওই জাহান্নামীরা পানিগুলো গিলে ফেলবে, জাহান্নামীদের ক্ষুধাও নিবারণ হবে না, কোনো ক্ষুধা নিবারণ হবে না, পেটের যন্ত্রণাও কমবে না, আরো আযাব হাজার কোটি গুণ বৃদ্ধি হয়ে যাবে। যখন পানিগুলো পেটের মধ্যে যাবে, পেটের সমস্ত নাড়িভুড়িগুলো পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে কন না নাউজুবিল্লাহ। এই জাহান্নামে যাবে কারা? কাফের যারা তারা, ঠিক কিনা জোরে বলেন। এই জাহান্নামে যাবে কারা? মুনাফিক মার্কা মুসলমান যারা তারা, ঠিক কিনা জোরে বলেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক মার্কা মুসলমান যারা হবে, এরাও কিন্তু এই জাহান্নামের তলদেশে যাবে, ঠিক কিনা জোরে কন। বর্তমান কিছু মুসলমান মুনাফিক মার্কা আছে না নাই? মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? যারা কথায় কথায় আমার নবীজিকে কাউবয় বলে, নাউজুবিল্লাহ, জোরে বলে। কথায় কথায় আমার নবীজিকে রাখাল বয় বলে, কাউবয় বলে। আমার নবীজিকে যদি কেউ ইচ্ছা করে কাউবয় বলে, রাখাল বলে, ও কাফের হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ বলেছে, আমার হাবিবকে তোমরা রাইনা বলবা না, তোমরা একে অপরকে যেভাবে সম্বোধন করে ডাকো, আমার হাবিবকে ওইভাবে তোমরা ডাকবা। ঘোষণা কার? আর আমরা কথায় কথায় আমার নবীজিকে অনেকে বলে ফেলে রাখাল,
এবং কাউবয়, দেখেন কেমন ভাষা, শুনতে কি মনে নিকৃষ্ট লাগে। দেখেন, মনে রাখবেন আল্লাহ বলেছে উতুল্লিম বাদা যালিকা জালিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সেই ব্যক্তি আমার হাবিবকে নিয়ে বাজে মন্তব্য করবে, আমার নবীদেরকে নিয়ে বাজে মন্তব্য করবে, ওরা জারস সন্তান। ঘোষণাকার আল্লাহর ঘোষণা। এগুলো আমার পক্ষে কিছু দালালও আছে। কি আছে? এরা বলে যেটা অনেক আগের বয়ান। আমার প্রশ্ন হলো, 100 বছর আগের বয়ান হোক, 100 বছর, 1000 কোটি বছর আগের বয়ান হোক, একটা ওর মরার আগের বয়ান হোক, এমন এমন বাজে বক্তব্য, কুফরি বক্তব্য, আমার নবীজির শান মান আজমতকে খাটো করে বক্তব্য দিবে কেন? ঠিক কিনা জোরে বলেন। কোন মুসলমানের পোলা যাদের অন্তরের মধ্যে আমার নবীজির প্রতি প্রেম আছে, ভালোবাসা আছে, তারা কখনো আমার নবীজির শানে এমন বাচন ভঙ্গি, এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারে না। যতই দালালি করেন না কেন, কোনো কাজ হবে না। মনে রাখবেন, বর্তমান নবীর আশিকের দল যারা জাহান্নামী হবে, ওই সমস্ত বাতিলদের জন্য জাহান্নাম তৈরি করেছে। যারা মুনাফিক মার্কা মুসলমান, এদের জন্যই জাহান্নাম তৈরি করেছেন কে? জোরে বলেন কে? ও নবীর আশিকের দল, এই জাহান্নামের লাকড়ি হবে কাফের এবং পাথর। মানুষ কারা? জোরে বলেন। ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী। ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের লাকড়ি হবে কাফের এবং পাথর। কারা হবে? জোরে বলেন। কাফের এবং পাথর। মানুষ, কাফের মানুষ নাকি অমানুষ? কথা বলে না। এগুলো তো মানুষ। এখানে আরো এক গ্রুপ যুক্ত হবে, যারা নামটা ওয়াস্তে মুনাফিক মার্কা মুসলমান। আছে না নাই? জোরে কান। অনেকে কথায় কথায় বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল জান্নাহ। অনেকে বলে যেই ব্যক্তি কালেমা পড়বে সে জান্নাতে যাবে। আমার আল্লাহ বলে, বান্দারে, আজীবন কোরআনের বিরুদ্ধে কথা বলছো, আজীবন ইসলামের বিরুদ্ধে কলম চালাইছো, আজীবন আমার হাবিবের শান মান আজমাত নিয়ে কটূক্তি করেছো। আরে বান্দা, তুই মনে করছো মরার আগে কালেমা পড়া জান্নাতি হয়ে যাবি? না রে বান্দা, না। তোদেরকে আমি এই সুযোগ দিব না। তোর মরার 1 সপ্তাহ আগে আমি আল্লাহ তোর জবানটা বন্ধ করে দিব। ঠিক কিনা জোরে বলে। এর নবীর উম্মত, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষগুলো যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিল্লাইতে থাকবে, দৌড়াইতে থাকবে, বিচার কার্য আরম্ভ হয়ে যাবে। এমন সময় জাহান্নাম হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ বলে চিৎকার দিতে দিতে, গর্জন দিতে দিতে সামনের দিকে আসতে থাকবে, সামনের দিকে আসতে থাকবে, হাসরের ময়দানের দিকে আসতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও জাহান্নাম, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আর একটু সবুর করো, বিচার কার্য শেষ করেই তোমার গুলা তোমার মধ্যে দিয়া দিব। জাহান্নাম গর্জন দিয়া বলবে, হুঙ্কার দিয়া বলবে, আল্লাহ, আমার গুলা আমার মধ্যে এখন দিয়া দেন, আমার পেটে বড় ক্ষুধা। হুঙ্কার দিতে 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 হাসরের ময়দানে যেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতাদেরকে 70,000 শিকল দিয়া ডাক দিয়া বলবে, ফেরেশতারা, এই জাহান্নামের উপর আংটা লাগাইয়া পিছনের দিকে এই জাহান্নামকে টানো। 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগাইয়া এই আংটার সঙ্গে বাজাইয়া পিছনের দিকে টানতে থাকবে। জাহান্নাম কোন রকম পিছনের দিকে যাবে না, সামনের দিকে যাইতে থাকবে, সামনের দিকে যাইতে থাকবে। এমন সময় আংটা ছিঁড়ে যাবে, জাহান্নাম দৌড় মেরে
হাসরের ময়দানের দিকে যখন ঢুকে পড়বে এমন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের হাতে অল্প পানি দিয়া বলবে, ও ফেরেশতারা এই পানিটুকু জাহান্নামের উপরে ছিটায়া দাও। ফেরেশতারা পানিটুকু যখন জাহান্নামের উপরে ছিটায়া দিবে, জাহান্নাম আর এক বিন্দু পরিমাণ সামনের দিকে যাবে না, লজ্জা শরমে পিছনের দিকে দৌড়াতে আরম্ভ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর আশিকের দল ফেরেশতারা ডাক দিয়া বলবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা 70,000 ফেরেশতারা 70,000 শিকল লাগায়া জাহান্নামকে পিছনের দিকে এত টানা টানলাম, কিন্তু এই জাহান্নামকে পিছনের দিকে নিতে পারলাম না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এমন কি রহমতের পানি, কুদরতের পানি দিলেন, যে পানিটুকু যখন জাহান্নামের উপরে ছিটায়া দিলাম, সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে দৌড়াতে আরম্ভ করেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ, এটা কি হাউজে কাউসারের পানি, নাকি জমজম কূপের পানি, নাকি আবু হায়াতের পানি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, এটা জমজম কূপের পানি না, এটা হাউজে কাউসারের পানি না, এটা আবু হায়াতের পানি নয়, এটা হলো আমার গুনাহগার গোলামদের চোখের পানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। উঠিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। জোরে বলেন ঠিক কিনা? নবীর আশিকের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা শুনিয়া নাও, এটা কিসের পানি জানো? আমার অনেক গুনাহগার উম্মতরাই জাহান্নাম থেকে বাঁচার জন্য গভীর রাতে উঠিয়া এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেছে। শুধু তাই না, আমার অনেক গুনাহগার গোলামেরা আমার হাবিবের প্রেমে পাগল হইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে 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 চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করেছে। আমার অনেক অনেক গোলামেরা আমার হাবিবের পাগলের আশিকেরা আমার হাবিবের রওজা পাকের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে অঝর ধারায় কান্না করেছে ইয়া রাসূলুল্লাহ বলে বলে। এই সমস্ত বান্দাদের চোখের পানিগুলো আমি আল্লাহর কাছে এত বেশি দামি হয়ে গেছে, এত বেশি দামি হয়ে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছিলাম। আজকে জাহান্নাম যখন দৌড়াইয়া হাসরের ময়দানে আসতেছিল, এমন সময় এই পানিটুকু আমি আল্লাহ তোমাদের হাতে দিলাম, আর তোমরা জাহান্নামের উপরে যখন ছিটায় দিছ, এই জাহান্নাম আমার বান্দাদের চোখের পানির পাওয়ারে লজ্জা শরমে পিছনের দিকে দৌড়াতে আরম্ভ করেছে। صلاة يا رسول الله عليكم لا إله جر لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله جوري لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট নিয়ে জোরে বলেন। 10 মিনিট চলবে নি? মেলা হয় নাকি? আয়ানে বউফে বউ তুমি হেলাল ভাই, আমার হেলাল ভাই, হেলাল ভাইয়ের বোনের বাসায় আইছিলাম মাহফিলে, মনে আছে নি? তারপর আমাদের ইয়া ভাই কিছু নাম ওই যে সৌদি আরব থাকে,
মোহাম্মদ নূর ভাই গত বছর আনছিল মনে হয়। মোহাম্মদ নূর ভাই আজকে বারবার বলছে, ফোন দিয়ে নূর ভাই ফোন দিচ্ছে আর কি। এই ডেটটা আজকে ডেট ছিল আর এক জায়গায়, ডেট ক্যান্সেল করে আর এক জায়গায় আর এক ডেট দিয়া এই ডেট খালি করে তারপরে মোহাম্মদ নূর ভাই দিচ্ছি ভালোবাসার জন্য। কিসের জন্য? কারণ আমি বিশেষ চট্টগ্রাম মানুষদেরকে অনেক বেশি ভালোবাসি, কারণ আমার বক্তার জীবন শুরু হয়েছে এই চট্টগ্রাম থেকে। ডাব্লিউ থাকতে শুরু হয়েছে এটা চট্টগ্রাম থেকে, আর সুন্নি যখন হয়েছে তখন প্রথম যে মাহফিলটা আমি করছি এটা চট্টগ্রামে পটিয়াতে। কোথায় জোরে বলেন? মাঠ প্রথম সুন্নিয়াতের মাঠ যারা দিয়েছে চট্টগ্রামের সুন্নি ভাইয়েরা। আমার চট্টগ্রাম আমার পীর ভাইরা বেশি, আমার পীর ভাইয়েরা বেশি। আমার হুজুর কেবলা আলমের হাতে বায়াত নিয়েছে, শাহিন শাহ সিদ্ধপুরের গোলাম এই চট্টলার জমিনে বেশি, যেটা আমিও শাহিন শাহ সিদ্ধপুরে দামান করেছি, আমার হুজুর কেবলা আলমের হাতে বায়াত নিয়েছি। সেই হিসেবে আমার পীর ভাইয়েরা আমাকে বেশি চট্টগ্রামে পরিচিত করেছে। কারণ আমার পীর ভাইয়েরা চিন্তা করছে যেহেতু আমাদের পীর ভাই কেমনে ফালাইয়া দেই, কারণ আপন ভাইয়ের মতনই তো পীর ভাই। ঠিক কিনা জোরে বলে? যারা বুঝে তো বুঝে, যারা বুঝে না হারা বুঝে না। ঠিক কিনা জোরে কর? বইয়ের ও নবীর আশিকের দল, জাহান্নাম লজ্জা শরমে পিছনে দিকে দৌড়াতে শুরু করবে। পুরা হাসরের ময়দানটা থমথমে বিরাজ করবে। অনেক উম্মতরা, অনেক বান্দারা জাহান্নামী হয়ে যাবে। অনেক বান্দাদের আমল নামাটা হালকা হয়ে যাবে, বদ আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। অনেক উম্মতরা জাহান্নামী যখন হয়ে যাবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টের পাবে যে কিছু কিছু উম্মতদেরকে জাহান্নামের ফেরেশতারা হাতের মধ্যে শিকল লাগায়া, কোমরের মধ্যে বেরি ফরায়া, ডান্ডা বেরি ফরায়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এই খবর যখন আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে যাবে, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় মেরে ওই সমস্ত উম্মতদের কাছে চলে যাবে। গিয়া দেখবে আরেক কদম সামনে দিলেই এই উম্মতগুলো জাহান্নামের মধ্যে ঢুকে যাবে, জাহান্নামে হয়ে যাবে। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক দিয়ে দৌড় মেরে গিয়ে ওই সমস্ত উম্মতদেরকে জাহান্নামী ফেরেশতাদের হাত থেকে টান দিয়ে ছুটিয়ে নিবে। টান দিয়ে যখন ছুটিয়ে যখন নিয়ে নিবে, জাহান্নামী ফেরেশতারা ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন এদেরকে আমাদের হাত থেকে ছিনিয়ে নিলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সমস্ত উম্মতদের আমলনামা হালকা হয়ে গেছে, গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য এদেরকে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দিচ্ছি। আমার নবীজি বলবে, ও ফেরেশতারা, আরেকবার মিজানের পাল্লার কাছে চলো, আরেকবার মিজানের পাল্লার কাছে চলো, আমলনামাটা আরেকবার মাপ দাও, আমি নবীজি আরেকবার দেখতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলবে, ফেরেশতারা আর কথা ফালাইতে পারবে না। ফেরেশতারা আবার মিজানের পাল্লার কাছে চলে যাবে। মিজানের পাল্লার কাছে যখন চলে যাবে, মিজানের পাল্লার উপরে নেকির আমলটাও মাপ দেওয়া হবে, বদ আমলের পাল্লাটাও যখন মাপ দেওয়া হবে, আমার নবীজি তাকায় দেখবে আসলেই তো এই উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে ভাব। এমন সময় আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি হাত মোবারক বিসমিল্লাহ বলে নুরানি পকেট মোবারকের মধ্যে হাত মোবারক ঢুকায়া দিবে। ঢুকায়া দিয়ে এরকম মুট করে কি যেন বের করে ওই নেকির পাল্লার উপরে যখন এইভাবে ছেড়ে দিবে, ওই সমস্ত পাপিষ্ঠ বান্দাদের, ওই সমস্ত গুনাহগার উম্মতদের জাহান্নামে হয়ে যায় ভাব। ওই উম্মতদের নেকির পাল্লা এত বেশি ভারী হয়ে যাবে, তামাম দুনিয়া যদি আমলের পাল্লার
উপরে উঠায় দেওয়া হয়, ওই সমস্ত উম্মতদের নেকির পাল্লা হালকা করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত গুনাহগার উম্মতগুলো আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক জড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যদি সময় মতন আপনি চলে না আসতেন গো নবী, আমরা তো আশা হারা ফেলাইছিলাম গো ইয়া রাসূলুল্লাহ, আমরা তো নৈরাশ হয়ে গিয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ, কখনো কল্পনাও করি নাই ওই জাহান্নামের মুখ থেকে আমরা বেঁচে ফিরে জান্নাতি হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মায়ার নবী, দয়ার নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই নবীজিকে নিয়ে অনেকে এখন বাজে বাজে মন্তব্য করে। ওই নবীজির শানে যখন আমরা মিলাদ জ্ঞান করি, নবীজিকে ভালোবাসা মিলাদুন নবী উদযাপন করি, অনেক বাতিলরা আমাদেরকে ভণ্ড ভণ্ড বলে গালি দেয়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, ওই সমস্ত মুনাফিক মার্কা মুসলমানরা আমার নবীজির সুপারিশ পাবে না। ঠিক কিনা? জোরে বলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতদেরকে হাউজে কাউসারের পানি যখন পান করাইতে থাকবে, যখন পিলাইতে থাকবে, বিলাইতে থাকবে, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে দান করছি কাউসার। এই হাউজে কাউসারের পানি কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন পানির পিপাসায় জিহ্বাটা যখন বের হয়ে যাবে, নাভি পর্যন্ত অনেকের জিহ্বা বের হয়ে যাবে, অনেকের বুক পর্যন্ত পানির পিপাসায় জিহ্বাটা বের হয়ে যাবে। ওই সমস্ত গুনাহগার উম্মতদেরকে যখন আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পিলাইতে থাকবে, পিলাইতে থাকবে, গেইতে থাকবে, ফেরেশতারাও গেইতে থাকবে, পিলাইতে পিলাইতে হঠাৎ করে সামনে থেকে একটি পর্দা ফেলে দিবে। আমার নবী যে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, আমার কি উম্মত আর নাই? সবাইকে কি হাউজে কাউসারের পানি খাওয়া ফেলাইছি, পিলা ফেলাইছি নাকি? ফেরেশতারা ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আরো আপনার উম্মত আছে, তবে এরা আপনার প্রকৃত আশিক রাসূল নয়, এরা আপনার প্রকৃত উম্মত নয়, এরা হলো মুনাফিক মার্কা উম্মত। আপনি সবাইকে আজকে হাউজে কাউসারে পানি পান করাবেন, কিন্তু এই সমস্ত মুনাফিকদেরকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবে, সুকান সুকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, তোরা আমার উম্মত হইতে পারো না। আহা, এই বাতিলরা তখন এই গ্রুপের মধ্যে পড়ে যাবে। কি গ্রুপের মধ্যে? দূর হয়ে যায়, উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে। আর মুনাফিক মার্কা যারা, দুশমন রাসূল যারা, এদেরকে সুপারিশ করবে না, শাফাত করবে না, এদেরকে হাউজে কাউসারে পানি পর্যন্ত দেওয়া হবে না। ঠিক কিনা? জোরে বলেন। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষগুলো যখন ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি বলে চিল্লাবে আর দৌড়াবে, ওই কঠিন মুহূর্তের সময় অনেক উম্মতরা দৌড়াইয়া দৌড়াইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। অনেক উম্মতরা দৌড়াইয়া দৌড়াইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবে, অনেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবে, অনেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবে। কেউ সুপারিশ করবে না আমার মায়ার নবীজি ছাড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, সমস্ত মানুষগুলো যখন ইয়া নফসি, ইয়া নফসি বলে চিল্লাইতে থাকবে, এমন সময় একটি আওয়াজ হবে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। এই আওয়াজ যখন দিবে, আয় আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচান, আমার উম্মতদেরকে বাঁচান।
পুরো হাসরের ময়দানটা থেমে যাবে, স্তব্ধ হয়ে যাবে। সবাই তাকায় দেখবে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচান। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী দিদার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, ও মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও নবীর আশিকের তাল আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ওগো আমার হাবিব, আপনি মাথা মুবারক উঠান, আপনি আর কাঁদবেন না। আপনি তো কম কাঁদেন নাই, আপনি তায়েফের জমিনে রক্ত ঝরাইছেন, আপনি বেঈমানদেরকে বেঈমানদের যন্ত্রণায় বেঈমানদের জ্বালায় কালেমার দাওয়াত দেওয়ার কারণে আপনি মাতৃভূমিতে জন্মভূমিতে থাকতে পারেন নাই। ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, আপনি মাথা মুবারক উঠান, মাথা মুবারক উঠান। এই যে আমার পাশে একটি চেয়ার খালি আছে, এটা আপনার জন্য বরাদ্দ করা হয়েছে, আপনি উঠে এখানে এসে বসে। ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি করতাম না। আমি আল্লাহ আপনাকে না বানাইলে কুল কায়নাত বানাইতাম না। আমি আল্লাহ আপনাকে না বানাইলে আসমান জমিন বানাইতাম না, জান্নাত জাহান্নাম বানাইতাম না। আজকের হাসরের ময়দানের এত বিশাল আয়োজন করতাম না গো হাবিব। আপনি মাথা মুবারক উঠান, মাথা মুবারক উঠান। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতদেরকে আপনি মাফ করে দিয়া জান্নাতের বাসিন্দা বানায়া না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা মুবারক উঠাবো না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, হাবিব, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আপনার মাথা মুবারক উঠাইতে দেরি হবে, আপনার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিয়া জান্নাতের বাসিন্দা বানাইতে দেরি হবে না। কষ্ট অনেকে জোরে বলেন, চলবেনি? তাহলে যারা মৃত্যুর কথা বেশি বেশি যারা স্মরণ করে, যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, তারা কখনো নবীজির বিরুদ্ধে, নবীজির সম্মান আজমতের বিরুদ্ধে কথা বলতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? যারা আমার মায়ার নবীজিকে ভালোবাসবে না, এরা কাল কিয়ামতের ময়দানে আমার দয়াল নবীজির সুপারিশ পাবে না, ঠিক কিনা জোরে কর? আমার নবীজি রাহমাতাল লিল আলামিন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে তামাম দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি।
জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে, কিয়ামতের ভয়ঙ্কর দিবস কেমন কল্পনা করে দেখেন, যে কিয়ামতের ময়দানে এত কঠিন হবে। ছেলে একটা নেকির জন্য, একটা আমলের জন্য, মাত্র একটা আমলের জন্য জান্নাতে যেতে পারছে না। মিজানের পাল্লাটা হালকা হয়ে গেছে। খুঁজতে 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 মাকে খুঁজে পেয়ে যাবে। মার কাছে গিয়ে বলে, মা, একটা মাত্র নেকির জন্য তোমার পরিজাত টুকরা সন্তান জান্নাতে যেতে পারছে না। তুমি 10 মাস 10 দিন কত কষ্ট করে আমাকে গর্ভ ধারণ করেছো, পেটে ধরেছো, নিজে না খাইয়ে আমাকে খাওয়াইছো। মা, একটা নেকি, একটা আমল তুমি আমাকে দাও। এই একটা আমল যদি আমাকে দাও, আমি নেকির পাল্লায় দিলেই নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, আমি জান্নাতে যেতে পারবো। মা পরিচয় দিবে না, মা বলবে সুকান দূর হয়ে যায়, তুমি কে, তোমাকে আমি চিনি না। বাবার কাছে যাবে, বাবা বলবে আমি তোমাকে চিনি না। ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে আমি তোমাকে চিনি না। বোনের কাছে যাবে, বোন বলবে আমি তোমাকে চিনি না। নৈরাশ হয়ে যাবে বান্দা। ওই কঠিন মুহূর্ত, কেমন ভয়ঙ্কর মুহূর্ত একটু চিন্তা করে দেখেন, একটু কল্পনা করে দেখেন। ওই মুহূর্তের সময় যদি তোজাহানের বাদশা নবী, শাফিউল মুসলিমিন নবী, রাহমাতুল লিল আলামিন সুপারিশ না করে, একজন উম্মত জান্নাতে যেতে পারবে না। ঠিক কি না? আপনার রাগ করতেছেন নাকি? গরম চলিব হাত না চলের মাঝে একবার বাইরে ছিল, কেন চলো এই কথা কয়ে সিটাকে যে মারামারি একবার দেখলাম, তো কেন চলো বলি মার, মানে এক এক সময় এক একটা ভাইরাল হয়। মানে বাংলাদেশ, হুজুর বাঙালি তো। আজকে যেমন বিমানের মধ্যে একটা বিশাল ঘটনা হয়েছে। বিমান আজকের যে ফ্লাইট, বাংলাদেশ বিমান দুবাই ফ্লাইট, যেটা 6:50 ঢাকা থেকে মানে ছেড়ে আসে চট্টগ্রামের উদ্দেশ্যে। এই বিমান উঠতে বয়ে রয়েছি এই 6:30 থেকে, কয়টা থেকে? কারণ আমি সকালে আসছি চট্টগ্রাম থেকে, সেইয়া থেকে, ওই সিলেট মৌলভীবাজার থেকে প্রোগ্রাম করে ঢাকায় আসছি। সকাল হয়ে গেছে, ফজর করে ঘুমাইছি, উঠছি 12টায়। কয়টায়? 12টায় উঠতে গাড়ি নিয়ে কি আসা সম্ভব? আজকের বৃহস্পতিবার অনেক জ্যাম। ওই যে দুবাই থাকে, সৌদি আরব থাকে, আমার মোহাম্মদ নূর ভাইরে ফোন দিলাম, বললাম ভাই বিমান ছাড়া তো যাওয়া সম্ভব না, আর যদি গাড়ি নিয়ে যাই, আপনি বললে যাই, কিন্তু টাইম পৌঁছানো সম্ভব হবে না। বললাম যে আপনাকে বেশিও যায়, তাহলে টিকিট কেটে দেন। আমি যদি পণ্ডিত কেটে লাই, এই খরচ আমার দিব না কমিটি। ঠিক কিনা জোরে বলেন? কমিটিকে হুজুর কন্ট্রাক্ট আপনারা কইছি এত দিয়া দিব, আমি যদি কন্ট্রাক্টে বক্তা না, এটা আপনারা সবাই জানেন, আমি কন্ট্রাক্টের বাইরের বক্তা, কন্ট্রাক্টের। তবে আমার একটা গাড়ি ভাড়া খরচ আছে না, এটা তো জানানো দরকার। লাস্ট টাইম বললাম যে ভাই এখন কি করণীয়, লাস্টে চট্টগ্রামের এজেন্সি নাম্বার দিলাম, নূর মোহাম্মদ ভাইকে এবং কমিটিকে নাম্বার দিয়ে লাস্টে টিকিট কেটে দিচ্ছে। হ্যাঁ, পরে এই বিমানবন্দর গেলাম। বাসা থেকে বিমানবন্দর যাইতে মাত্র 20 মিনিট লাগে। আমার বাসা থেকে কয় মিনিট? এয়ারপোর্ট যেতে 20 মিনিট সময় লাগে, মিরপুর 11 থেকে। তো গেলাম, ভালো কথা, মনে করছি তাড়াহুড়ো করে গেছি। এই যে ক্যামেরা স্ট্যান্ড কত কিছু নিয়ে কি যে একটা বিরক্তিকর, কারণ খাদেন তো চট্টগ্রাম, আমার যেদিকে খাদেন সেদিকে আমার স্পেশাল খাদেন আমি রাখি না, আমার মতো আমি, কথা বুঝেন নাই? মাঝে মাঝে টুপি খুলিয়া এমনি আড়ি, কেউ চিনে না, ডাবিউরা দিয়ে আইসা চাই কি চাস আপনার চেহারা রফিকি লাগে। আমি রফিকির মতন লাগে আর কি, আমি রফিক নারাজ। একটা রেল স্টেশন, ওই যে এয়ারপোর্ট, রেল স্টেশন আছে না, বিমানবন্দর, যারা বিমান ট্রেনে করে গেছেন, এয়ারপোর্ট কিন্তু রেল স্টেশন আছে না নাই? এখানে খাড়াই রয়েছি, ভৈরব মাহফিলে যাবো, গাড়ি নিয়ে গেলে দেরি হয়ে যাবে, এরকম বৃহস্পতিবার দাঁড়ায় রয়েছি। দেখি ওই এগুলো আর কি আমার আগের ভাইরা আর কি, ফালতু ভাইরা খালি গণগণ এমন চাই, এদিকতে চাই, কিছু নিচে চাই, উপরে চাই। আমি কি চাস তোরা, কি দেহ? আমি কি ভেতরা টিয়াটে রাখবো নি কোনো? আপনার চিনা যায় না কেন? কয়েকবার আপনি টুকু বললাম মাস্ক চিন্তা গাড়াই রয়েছে, কেমনি চিন্তা, কেমনি চিনছো? আপনার পিছনে চুলের গেট আপ আর চোখ দেখে চিন্তা লাগছে। তোরা এত ভালো করস, প্রতিদিন আপনার ভিডিও লাইভ দেবি, কি দেখি প্রতিদিন লাইভ দেখি, খারাপ খারাপ কমেন্ট করি। আমি কি এখন কি মারতে নিয়ে আসছিস? না, একটু কোলাকুলিতে একটা ছবি তুলবো, এখন মারতে না। না, আমি তোরা তো কমেন্ট করে মারবি,
এই করবি সেই করবি দেখি আর কি কমেন্টে, সামনে আর কিছু করি না, ভালো লাগে আর কি। এদিকে ব্রাহ্মণবাড়িয়া আমার কমেন্টে দেখবেন অনেকে কমেন্ট করে, লেখে কয় ব্রাহ্মণবাড়িয়া আয় তোর দেখাইয়া দিব, ব্রাহ্মণবাড়িয়া মাহফিল করে চলে আসি আর আমি পোস্ট দেই, আমি ব্রাহ্মণবাড়িয়া তো খরচ করে চলে আসতেছি, তোমরা কই আটকাইবা কইছিলা না, আটকাইলা না? কমেন্ট করে হুজুর দেখছি ঠিকই, কিন্তু আপনারা দেখতে একটু মায়া লাগছে আর কি লাগছে, সুন্নিগো চেহারাতে এমনি মায়াবী হয়ে যায়, ঠিক কিনা জোরে বলে? সুন্নিগো বাদলরা মারতে আইয়া আইয়া পারে না, দুর্বল হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? তাই এতদিন আমার মাঝে হতাই তো যেন আমি খাই এই জায়গা আসলে সব ডাব্লিউ, সব কি ডাব্লিউ, এতদিন আমার উড়াইয়া লাগতো, কিন্তু না গোলাগুলি করে, কি করে সেলফিও মারে, মার সেলফি, তোরা আস্তে আস্তে আইয়া পর, কি করি আলা আস্তে আস্তে আইয়া পর তারা একটু ক্যাম্প কর, তাইলে ক্যাম্প করলেই আস্তে আস্তে ইমানটা একটু মজবুত হবে, ঠিক কিনা জোরে বলে? আমি প্রথমে ক্যাম্প দিয়ে শুরু কর, কি দিয়া আর গুলা পরে প্রথমে দাঁড়াই একটু ইয়া নবী সালাম আলাইকুম ডাক দে, দেখবি যে তোদের জীবনে যে এতদিন শান্তি পাও নাই, ইয়া নবী সালাম আলাইকা দিয়ে অন্তরে মহব্বত নবীর প্রেম নিয়ে যদি ডাক দিতে পারো, অন্তরে শান্তি চলে আসবে, হৃদয় ঠান্ডা হয়ে যাবে। একজন কইমাদের ছাত্র আমার পাশেই পড়াশোনা করে, মিশকাতে পড়ে বছর, হ্যাঁ কালকে বলে ফোন দিয়ে বলে হুজুর আমি আর পড়তাম না মাদ্রাসাকে, আপনার এবার আমার ওয়াজ শুনে আর কি মোটামুটি হুজুর আমার ভালো লাগে, আমি আর এই মাদ্রাসা পড়তাম না, জানুয়ারি মাস যদি আইসে আমার সুন্নি মাদ্রাসা ভর্তি করায় দেন, মারহাবা জোরে বলেন। আমি তাহলে সুন্দর করে গোপনে আয়া পর কজ আর পড়তাম না, কই আয়া পর আমি ভর্তি করাই দেব, আমার নাম টাম করছি না, আবার যদি আমার নাম কই আস তাহলে এই সবাই আমার ধরবো, ঠিক কিনা জোরে বলেন? এইরকম আস্তে আস্তে সবার মিশন সবার এক এক রকম, আমার মিশন কিন্তু একটা, অনেকে আমি প্রথম থেকে বলে আসতেছি আমার মিশন হলো এদেরকে বুঝায়া বুঝায়া আস্তে আস্তে বুঝায়া সুন্নিয়তের পথে আনা, এটাই আমাদের সফলতা, ঠিক কিনা জোরে বলেন? খালি এদেরকে উল্টাপাল্টা বললে হবে না, বুঝাইতেও ভালোবাসাও দিতে হবে, তাহলে তো আসবে না, কারণ ভালোবাসা দিয়া শত্রুর মন জয় করা যায়, তবে কিছু কিছু কথা না বললেও হয় না, কিছু কিছু কথা না বললেও হয় না। রাগ করতেছেন নাকি আপনারা? সালাতু নিয়া বক্তা নিয়ে আসো, মাইক ছেড়ে দেব, আমার ঢাকাতে জন্য আজকে জমা আছে। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর কথা বলছিলাম, মনে আসেনি? নবীর আশিকের তাল, এই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আমার নবীজি বলে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আল হুফরাতুম মিন হুফারিন নার। আমার মায়ার নবীজি বলে এই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আর কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত, ঠিক কিনা জোরে কর? যাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে এরা আজীবন সুখের মধ্যে থাকবে, সুখে শান্তিতে থাকবে, ঠিক কিনা জোরে কর? এই কবর প্রতিদিন দেখে দেখে বলে ও আদম সন্তান, আমি কবর বড় ভয়ঙ্কর গর্ত, আমি কবর অন্ধকার গর্ত, আমি কবর সব বিশ্বর ঘর। তুমি যদি আমল নিয়ে যদি আমার মধ্যে আসতে না পারো তুমি শান্তি পাবা না। আমি আমার মধ্যে যদি তুমি নেক আমল নিয়ে না আসো তাহলে আরামে থাকতে পারবা না। যদি পথ আমল নিয়ে আসো তোমার জীবন কষ্টে চলে যাবে, আর যদি নেক আমল নিয়ে আসো আজীবন আমার মধ্যে শান্তির মধ্যে থাকতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এই মৃত্যু যে বলেছিলাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী কি মৃত্যুর স্বাদ আস্বাদ গ্রহণ করা লাগবে। জোরে বলেন ঠিক কি না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করবে কি করবে না? এখন হুজুর কি বলেন? মালাকুল মউত ফেরেশতা মরবে, মরবে কি মরবে না? সমস্ত জিনেরা মরবে কি মরবে না? ফেরেশতারা মরবে কি মরবে না?
প্রত্যেককেই মৃত্যুবরণ করা লাগবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আজরাইল, সমস্ত মানুষদের রূহগুলো তুমি কবজ করে নিয়ে আসো। সমস্ত মানুষদের রূহগুলো যখন কবজ করে নিয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে, আখবিরনি মাইয়াবকা, ও আজরাইল, আর কে কে আছে? বলে, আল্লাহ, আর কোন মানুষ নাই, এবার আছে জিনেরা। জিনদের রূহগুলো কবজ করে নিয়ে আসো। জিনদের রূহগুলো কবজ করে নিয়ে আসা হবে। আল্লাহ বলবে, আখবিরনি মাইয়াবকা, ও আজরাইল, আর কারা কারা আছে? আজরাইল বলে, আল্লাহ, ফেরেশতারা আছে। আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আজরাইল, ফেরেশতাদের রূহগুলো কবজ করে নিয়ে আসো। সবার রূহ কবজ করে নিয়ে যাওয়া হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আজরাইল, আর কে কে আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, আল্লাহ, আর কেউ নাই, আর কেউ নাই, সবার রূহ আপনার হুকুমে আমি কবজ করে নিয়ে আসছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আজরাইল, আর কেউ নাই? বলে, না। বলে, আমি একজন আছি। আজরাইল কল্পনাও করে নাই যে আজরাইলকেও একদিন মরা লাগবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, আজরাইল, এবার তোমার নিজের রূহটা তুমি কবজ করে দাও। আজরাইলের পিলে চমকে যাবে, কারণ আজরাইল তো জানে মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর। আজরাইল তো দেখেছে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন কত প্রাণীদের রূহ কবজ করেছে আজরাইল তো মৃত্যুর যন্ত্রণা জানে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে, আয় আল্লাহ, আমার রূহটাও কি কবজ করে দেওয়া লাগবে? আয় আল্লাহ, আমি যদি জানতাম যে সর্বশেষে আমার নিজের রূহটাও কবজ করে দেওয়া লাগবে, আমি জীবনও কারো রূহ আমি কবজ করতাম না। আল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল, ও আজরাইল, তুমি কি জানো না তোমার কায়দা কোনো লাভ হবে না, তুমি কাঁদিও না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত জাহান্নামের মাঝ বরাবর যে জায়গাটা আছে, আরাফা নামের যে জায়গাটা আছে, ওই জায়গায় গিয়ে এমন জোরে বিকট চিৎকার মারবে, এমন জোরে বিকট চিৎকার দিবে, এক চিৎকারের আওয়াজে রূহটা কবজ হয়ে যাবে। এই চিৎকার যদি কিয়ামতের আগে যদি দিত, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সিংহায় ফুৎকার দেওয়া লাগতো না। এই চিৎকারের আওয়াজের পাওয়ারে সমস্ত মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেত। আল্লাহু আকবার। তাহলে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। আমরা এই দুনিয়াকে খুব বড় মনে করি, খুব আপন মনে করি। আল্লাহ বলে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, তোমরা দুনিয়াকে বড় মনে করো, আপন মনে করো না। না, দুনিয়া তোমাদের জন্য আপন নয়, পরকালের জিন্দেগি তোমাদের জন্য আপন। আসল জিন্দেগি ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা এই দুনিয়ার হায়াতকে আসল মনে করো না। না, এটা তোমাদের আসল জীবন না, আসল হায়াত না। তোমাদের আসল জীবন, আসল হায়াত হলো পরকালের হায়াত, পরকালের জীবন। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? তাহলে আমরা দুনিয়ার মোহে পড়ে ভাইয়ের হক ভাই মাইরা খায়, বোনের হক ভাই মেরে খায়, ভাতিজার হক চাচা মেরে খায়। আছে না নাই? আছে না নাই? দুনিয়ার সম্পত্তির জন্য ভাই ভাই মারামারি কাটাকাটি আছে না নাই? ভাই ভাইয়ের সঙ্গে কথা বলে না, এক উড়ানের মাঝখান দিয়ে দেওয়া তুলে দিছে। আছে না নাই? সীমানা, এই পাশে এক ভাই, এই পাশে বড় ভাই, ওই পাশে ছোট ভাই, একই উড়ান, উড়ানের মাঝখান দিয়ে এইভাবে উঁচা করে ওয়াল গাইতে দিছে। আছে না নাই? সম্পত্তির জন্য ভাই ভাইকে মেরে ফেলে, ছেলে বাবাকে মেরে ফেলে, ছেলে মাকে মেরে ফেলে,
ভাই বোনকে মেরে ফেলে আসে না নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়ার জিন্দেগি তোমাদের জন্য আসল জিন্দেগি নয়, এই দুনিয়ার মোহে তোমরা পড়ো না, পরকালের জীবন হলো তোমাদের জন্য আসল জীবন। ঠিক কিনা জোরে বলেন। এই দুনিয়ায় আপনি দুই হাতে যা কিছু কামাই করেন না কেন, এই কামাই দিয়ে আপনি কিছু করতে পারবেন না। আজকে আপনার চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, আপনার প্রাণ পাখিটা যখন উড়ে যাবে, আপনি 2-3 তলা বিল্ডিং বানাইছেন, বাড়ি বানাইছেন, গাড়ি কিনছেন, আপনার সন্তানরা ওই দামি খাটে আপনাকে সহায় রাখবে না। মরতে দেরি হবে, তাই না হাসরায়া ফলরে নামাইতে দেরি করবে না। আর একটু দেরি যখন হবে, তাই না হাসরায়া উঠানে নামাইতে দেরি করবে না। ঠিক কিনা জোরে বলেন। আপনি শুধু মরার আগে মরে দেখেন, দুনিয়ায় কেউ আপন না, দুনিয়ায় কেউ আপন। তোফাজ্জল হোসেন ভৈরবী রহমাতুল্লাহ আলাইহি, তোফাজ্জল হোসেনের ওয়াজ শোনেন না আপনারা? ভৈরব হোসেন দেখবেন উনি একটা কথা বলতো, বেঁচে থাকতে একটা উক্তি দিত যে মরার আগে মইরা দেখো, দুনিয়ায় কেউ আপন না। যারা বলে যে আমি তোমার আপন, তোমার জন্য জীবন দিতে পারি, তোমার জন্য পাগল, মরে দেখে কেউ আপনার আপন না। আপনি আজ মরবেন, কাল আপনার অস্তিত্ব থাকবে না। আপনাকে টেনে হেসড়ে 2-3 ঘন্টা একদিনের মধ্যে আপনাকে দাফন করে দিবে। 1 দিন 2 দিন 3 দিন আপনার স্ত্রী, আপনার পরিবার পরিজন, ছেলে মেয়ে কান্না করবে, তারপর তাদের চোখের পানি আর আসবে না। আপনি কি সয় সম্পত্তি রেখে গেছেন, ওই সয় সম্পত্তির ভাগ বটোয়ারা নিয়ে পাগল পারা হয়ে যাবে। ঠিক কিনা জোরে কম। সম্পত্তি যদি কম রেখে যান, তাহলে দেখবেন ছেলেরা গালাগালি করে, মেয়েরা গালাগালি করে, এই বাপ তো মইরা গেল গা, আমাদের জন্য কিছু রেখে গেল না। এরা উল্টা পাল্টা বাজে মন্তব্য করে কি করে না? যেই সন্তানদের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে, যেই পরিবার পরিজনের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলে এই সম্পত্তি জোগাইলেন, টাকা পয়সা বাড়ি জায়গা জমি জোর করে জুলুম করে মানুষের থেকে কেড়ে নিলেন, চোখ বন্ধ হইলে এগুলো কোনো কাজে আসবে না। এগুলো সাফ হয়ে যাবে, এগুলো সাফ হয়ে কবরের মধ্যে ধ্বংসন করবে। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, ধরা দাম সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব সবই, মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পর মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। জোরে বলেন ঠিক কিনা। তাহলে এই দুনিয়ার মোহে পড়ে পাগল হওয়া যাবে, আল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দুনিয়ার জীবন আসল না, পরকালের জীবন হলো আমাদের জন্য আসল জীবন। পরকালে যদি আমরা নেক আমল নিয়ে কবরে যেতে পারি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। আর নেক আমল নিয়ে যদি কবরে যেতে না পারি, আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, যা বলে শেষ করা যাবে না। ওয়াশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আপনি তাদেরকে সুসংবাদ দিয়া দেন, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সুন্দর জান্নাত দান করব, যে জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে কান সুবহানাল্লাহ, আর একটু জোরে কান সুবহানাল্লাহ। এই জান্নাতে যদি যাইতে চান, তাহলে প্রতিবেশী হক মাইরা খাওয়ান যাইব? ঘর নাকি আইল খেলি হান্দায় দিবেন? কথা কয় না। এদিন একটা ভিডিও দেখলাম, একটা মুরব্বী হাজি সাহেব হজ করে আইছে। আচ্ছা, হজ করে আসলে এরা অনেকটা ভালো হয়ে যায় না? দাড়ি না থাকলে দাড়ি রেখে দেয়, তারপর জুব্বাও গায়ে দেয়, বড় বড় জুব্বা কিনে লই আয়, গায়ে দেয় কি দেয় না? এই হাজি সাহেব গেছে বিলে কোদাল লইয়া, কই গেছে কোদাল লইয়া ফজর নামাজ পড়াকে, ফজর নামাজ পড়ে গেছে, কোমরের মধ্যে ওই যে রুমালটা প্যাঁচ দিয়া কোদাল এমনি উড়ায়, ভাতিজার যে সীমানা, ভাইয়ের যে সীমানা আছে না,
আইল আইল আপনারা কি বলেন? আইল বলেন। এই আইলে কোপ মারে আর কয় মানে সীমানা ফেললো দি ঢুকায় আর কি, মানে বাইর থেকে কোপায়া নিজে জায়গায় নেয় আইল কেটে সুকুন বানায় আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ করে দেয় তো আর এমনি করে মারে, দেয় তো এমনি করে মারে। বাতি জায়গা কি চাচা